সালাতের মধ্যে যখন ওয়াজিব তরক হয় তখন কিন্তু আমরা সাহু সেজদা দিয়ে থাকি। আর এই সাহু সেজদাটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই। বলি, সাহু সেজদার নিয়ম হচ্ছে আখেরি বৈঠকে বসার পরে, একদম শেষ বৈঠকে যখন আমরা বসবো, শেষ বৈঠকে বসার পরে আমরা তাশাহুদটি আগে পড়ে নিব। এখানে 2-3টি হাদিস দ্বারা 2-3টি নিয়মই প্রচলিত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত। তো আমাদের বাংলাদেশে যে নিয়মটি আগে আমরা করি সেই নিয়মটি দেখার পরে অন্য নিয়মটি আমি আপনাদেরকে বলবো। তো প্রথমত হচ্ছে, যখনই আমরা কোনো নামাজের মধ্যে খটকা বেঁধে যাবে কি আমি এই জিনিসটি বা এই বিষয়টি আমরা নামাজের মধ্যে এড়িয়ে গেছি বা ভুল করেছি, তখন আমরা সাহু সেজদা দিয়ে দেব। তাহলে আমাদের কি নামাজটা শুদ্ধতা হয়ে যাবে বা পরিপূর্ণতা পেয়ে যাবে। তো সাহু সেজদার বিষয়টি হচ্ছে, প্রথমে আমরা শেষ তাকবীরে শেষ তাশাহুদে যখন বসবো তখন আমরা তাশাহুদ পড়ে নিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু আত্তাহিয়াতু পড়ার পরে আমরা ডান দিকের একদিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিকে সালাম ফেরানোর পরে আমরা তাকবীর দিয়ে আবার সিজদায় যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পর আমরা তাকবীর দিয়ে আবার উপরে উঠব, আল্লাহু আকবার। তারপরে আমরা 2 সেজদার মাঝের দোয়াটি পড়ব। 2 সেজদার মাঝের দোয়াটি পড়ার পর পুনরায় আমরা সেজদায় যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে আমরা 2টি সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে উঠে যাব। উঠে যাওয়ার পর আমরা কিন্তু আবার এখানে পুনরায় আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা 3টি তেলাওয়াত করব। 3টি তেলাওয়াত করার পরে আমরা ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে সালাত খেয়ে সম্পন্ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।